ও বন্ধুরা আমার, এখনো আমাদের হোশ আসে না। আমরা তো মনে করি এক দল কিন্তু চলে গেছে, আবার বিভিন্ন জন বিভিন্ন ভাবে আসার জন্য অনেক ভাবে পায়তারা করতেছে। আগে যে অত্যাচার জুলুম নির্যাতন ওলামায়ে কেরামের প্রতি চলছিল, এখনো কিন্তু সেগুলা বন্ধ হয় নাই। কথা ঠিক কিনা? এখনো বন্ধ হয় নাই। জায়গায় জায়গায় এখনো পর্যন্ত অত্যাচার চলতেছে। জায়গায় জায়গায় হযরত ওলামায়ে কেরামদেরকে আক্রমণ করতেছে। জায়গায় জায়গায় মাদ্রাসায় তারা আক্রমণ করতেছে। জায়গায় জায়গায় ছাদাবাজি মাস্তানি জুলুম নির্যাতন তারা করতেছে। মনে করবেন ওরা যদি ক্ষমতায় আসে আপনাদেরকে শান্তিতে কোনোদিন থাকার জন্য দিবে না। কথা ঠিক কিনা? কথা বলেন। কোনোদিন শান্তিতে থাকার জন্য দিবে না, বরং ওরা যা করছে তার চাইতেও বেশি অত্যাচার করতে পারে আমাদের প্রতি। এই জন্য এখনো যদি ঠিক না হয়, এখনো মাহফিলে আসি না, হযরতদের কথা শুনি না, ওনারা যেভাবে চলার জন্য বলছে সেভাবে কাজ করি না, কবে আর কাজ করবেন? 16 বছর পর্যন্ত অত্যাচার নির্যাতন নিপীড়ন জুলুম আমরা সহ্য করছি। এর পরেও যদি এত আন্দোলন সংগ্রামের পরে ওই বেশি সরকারকে বিদায় দেওয়ার পরেও আবারও যদি ওলামায়ে কেরামের প্রতি যদি আক্রমণ হয়, আবারও এই দেশে যদি চাঁদাবাজি হয়, আবারও যদি মাস্তানি হয়, আবারও যদি খুন খারাপি যদি হয়, কাদের জন্য আপনারা আন্দোলন করছেন, কাদের জন্য সংগ্রাম করছেন, কাদেরকে সরাইয়া কাদেরকে আপনারা বসাবেন সেটাই সিদ্ধান্ত নিতে হবে। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? এই জন্য আমাদের আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, নিজেরা চেষ্টাও করতে হবে আল্লাহ তাআলা যেন ওই জালেম শাহীর পতনের পরে এমন কোন সরকারকে আবার ক্ষমতায় না বসায় যে সরকার আসিয়া আবারও ওলামায়ে কেরামের প্রতি জুলুম করবে, আলেমদেরকে হত্যা করবে, আলেমদেরকে মারবে, ওয়াজ নসিহতের মধ্যে কি করবে? বাধা দিবে, বিভিন্ন জায়গায় জায়গায় আক্রমণ করবে। এরকম কোন সরকার আমরা দেখতে চাই না। কথা ঠিক কিনা? কথা বলেন। আমরা যতই সংস্কার করি, নীতির পরিবর্তন যতদিন পর্যন্ত হবে না, নীতি কোনোদিন আমাদের যদি পরিবর্তন না হয়, এই দেশে কোনো সংস্কারে কাজে আসবে না। কথা ঠিক কিনা? কথা বলেন। মনে মনে বর্তমান অন্তর্বর্তী সরকার অনেক সংস্কার করে গেল, আপনি মনে করেন আবার আরেকটা সরকার আসিয়া এই সংস্কারকে পরিবর্তন করতে 2 মিনিটও সময় লাগবে না। কথা ঠিক কিনা? আমরা দেখছি এমন কিছু আছে সংসদ বসা ছাড়াই 10 মিনিটের মধ্যেই কোনো দলকে নিষিদ্ধ করে দিতেছে, 10 মিনিটের মধ্যেই কোনো একটা আইন প্রয়োগ করতে বলতেছে, সব কিছু করে ফেলতেছে। তাইলে সংস্কার করি, এমন সংস্কার আমাদের দরকার। যতক্ষণ পর্যন্ত নীতির পরিবর্তন করব না, ততক্ষণ পর্যন্ত আমাদের মাঝে কোনোদিন শান্তি আসবে না। কথা ঠিক কিনা? কথা বলেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এখনই আমাদের পরিবর্তন হওয়ার সময়। পরিবর্তন আমাদের হইতে হবে, ইখতিলাফাত ভুলতে হবে, পরস্পরের হিংসা বিদ্বেষ ভুলতে হবে, পরস্পরকে হিংসা বন্ধ করতে হবে, পরস্পরের মধ্যে আক্রমণাত্মক কথা বলতে বন্ধ করতে হবে। তাহলেই আমাদের পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হবে, পরস্পরের মধ্যে কাজ করার জন্য সুযোগ তৈরি হবে। তাহলেই আমরা পরস্পরের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে ইনশাআল্লাহ মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছতে পারবো। কথা ঠিক কিনা? আর যদি একতলাপ করতেই থাকেন, একতলাপ যদি করতেই থাকেন, শেষ পর্যন্ত ফলাফল আমাদের কাছে আসবে না, ওই বাম রাম যারা আছে তাদের কাছেই ফলাফল চলে যাবে, তাদের কাছেই যাবে ফলাফল। কেন? আমাদের কারণেই তো আল্লাহ বলে রমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ বলেন তোমাদের মুসিবত তোমাদের হাতের কামাই, তোমরা যা হাতে কামাই করবা এইটাই তোমাদের কাছে কি করবে? আসবে। সুতরাং এই কোরআন শিক্ষা বোর্ডের মাহফিল থেকে আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হবে। কোরআন আমাদেরকে যেভাবে শেখার জন্য বলছে, আমাদের যেভাবে চলার জন্য বলছে, সেইভাবেই আমাদের চলতে হবে। তাহলেই আমাদের ভিতরে শান্তি শৃঙ্খলা সমৃদ্ধি, আমাদের দেশের মধ্যে শান্তি আসার জন্য একটা রাস্তা আমাদের জন্য কায়েম হবে। কথা ঠিক কিনা? কথা বলেন।